नमस्कार बंधुरा मनीषा रेसेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आपनादेर साथे शेयर करब डिमेर एकटी दुर्दान्त स्वादेर रेसिपि। और এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে 4টে ডিম প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এরপর ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেসন আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সরষের তেল। সমস্ত কিছুর সাথে ডিমটাকে একটু মাখিয়ে নিয়েছি আর ডিমটাকে অল্প একটু চিড়ে নিয়েছি। অন্যান্য উপকরণের মধ্যে এখানে একটি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনির কাঠ, শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণ আদা গ্রেট করা, কুচানো রসুন, টমেটো স্লাইস করে নিয়েছি। আলুটাকে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে আসলে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর ডিমটাকে ভেজে নেব। একে একে ডিমগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে ডিমগুলোকে একটু ভেজে নেব। এইভাবে আলু আর ডিমগুলোকে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ কালো সর্ষে, একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনির কাঠ ইত্যাদি। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কুচানো রসুন। ভেজে নেব সমস্ত কিছুকে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা। এরপর দিয়ে দিলাম স্লাইস করে রাখা টমেটোটাকে ভেজে নেব অল্প একটু। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। এরপর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 2 বড় চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। এরপর দিয়ে দিলাম একটি চেরা কাঁচা লঙ্কা। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এইভাবে মশলা থেকে যখন তেলটা একটু ছাড়তে শুরু করবে সেই সময় দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলু আর ডিমটাকে। এরপর মশলার সাথে আলু আর ডিমটাকে ভালো করে কষিয়ে নেব।
এইভাবে আলু আর ডিমটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 বড় কাপ পরিমাণ জল। ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে রেখে। ঝোলটা একটু ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি এগ কারি। ভাত অথবা রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।